মাগুরার শালিখা উপজেলার আব্দুল হালিম দ্য গ্রেটেস্ট ডিস্টেন্স ট্রাভেল অন এ বাইসাইকেল ব্যালেন্সিং এ ফুটবল অন দ্য হেড শিরোনামে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন যিনি। হালিম চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মাথার উপর ফুটবল রেখে সাইকেল চালিয়ে ২০ কিলোমিটার দূরত্ব পাড়ি দেন। মাগুরা ইনডোর স্টেডিয়ামে এই অর্জন তাকে চতুর্থবারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করিয়েছে। এর আগে ২০১৭ সালের ৮ জুন ঢাকায় মাথায় ফুটবল নিয়ে ১৩.৭৪ কিলোমিটার সাইকেল চালিয়ে রেকর্ড করেছিলেন হালিম। প্রায় ৭ বছর সেই রেকর্ড তার দখলেই ছিল। ফুটবল যার ধ্যান জ্ঞান ১১টা ফুটবল একসাথে নিয়ে মুভ করাতে পারে। এদিকে গিনেস বুকে রেকর্ড করায় তাকে স্বাগত জানাচ্ছে এলাকাবাসী। তিনি আমাদের মাগুরার গর্ব বললেও বলা মানে সারা বাংলাদেশের গর্ব। বাংলাদেশকে আরো উচ্চ মর্যাদায় নিতে পারে, আমরা তার জন্য মাগুরা ডিএফ এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব। ছোটবেলায় এক গোলকিপারের বলের উপর নিয়ন্ত্রণ দেখে অনুপ্রাণিত হন হালিম। এরপর প্রায় ৩৩ বছর ধরে ফুটবল নিয়ে নানা কসরত শিখে আসছেন। এটিকে নিয়েছেন পেশা হিসেবে। তবে পৃষ্ঠপোষকতার অভাবে অর্থকষ্টই তার বড় বাধা। আমাদের এখানে ফুটবল প্রতিযোগিতা ছিল, দুটো বেলা খুলনাতে খেপে আসছিল। একটা বেলা হাটটা বল মাথা দিয়ে টাচ করে ৩০ সেকেন্ড থামায় রাখছিল। ওই দিন বিকেল বেলায় আমি প্র্যাকটিস করা শুরু করলাম। আমি ৩, ৪, ৫ সেকেন্ড পারি, তখন আমার কাছে খুব ভালো লাগলো। আমি যদি পৃষ্ঠপোষকতা পাই তাহলে আমি আরো অনেক রেকর্ড করতে পারবো ইনশাল্লাহ। মাগুরা জেলার এই ক্রীড়া সংগঠক জানান, স্পোর্টসে আব্দুল হালিম যে স্কিলগুলো করে ফুটবলে তা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। স্পোর্টসে আব্দুল হালিম যে স্কিলগুলো করে, বিশেষ করে ফুটবলকে জাগ্রত করার জন্য আব্দুল হালিমের এই কৃতিত্ব দারুণভাবে প্রভাব ফেলবে নতুন প্রজন্মকে। আব্দুল হালিম যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা পান, এমনটাই দাবি ক্রীড়া সংশ্লিষ্টদের। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।